মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ব্লগটা শনিবারের ব্লগ দেখছেন আপনারা, তো বেশ সকাল সকাল শুরু করেছি, কারণ আজকে একটু বেরোবার আছে। তো পুরো ব্লগটা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা সবসময় পাশে থাকেন, পাশে আছেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থাকবেন, আপনারা ছাড়া আমি কিছুই না। যারা আমার মৌসুমীর সংসারে আছেন ইউটিউব চ্যানেল, তাদেরকে অনুরোধ করছি আমার প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ ফলো করে দিতে পারেন। আর যারা আমার প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে আছেন, তারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো দেখুন, আমি বাসি কাজ সেরে নিলাম, তারপরে একটু বাসন মাজা, ঋষি জল ভরে নিয়েছে, একটু বাইরে এসেছি কিছু জিনিস দেখাবো বলে। জানেন তো, আমি ঋষিকে ইংলিশ পড়তে দিতে যেতাম, তো ওখানে পাশের বাড়িতে একটা গাছ ছিল, কাঞ্চন ফুল গাছ, কিন্তু বেশ কালারিং যে গাছটা। তো দিদির সাথে কথা হতো, তো বলেছিল যে দানা নিয়ে দিলে কিন্তু হতে পারে যদি ফাঁকা জায়গা থাকে। মাঝে মাঝে ওনার সাথে কথা হয়, তো এনে দানাগুলো ফেলেছিলাম, দেখেছিলাম কত চারা হয়েছে। আর এই নীলকণ্ঠ হচ্ছে একটা নীলকণ্ঠের চারা, ওই মা দিয়েছিল, আর কয়েকটা সাদা চারা আছে কিন্তু। তো সব কিন্তু এই যে বর্ষার জল পাচ্ছে, তো গাছগুলো সব হচ্ছে। দেখেছেন পেঁপে চারা, একদিন পাকা পেঁপে ওই বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, দানাগুলো ফেলেছিলাম, পেঁপে হয়েছে। তো পরিষ্কার করতে পারছি না, এত গরম, ঘরের কাজই শেষ করতে পারছি না। উঠানটার মধ্যে তো কালুকে খেতে দেওয়া হয়, কোনো সময় ধরুন পাউরুটি দিলাম, খেলো না, আবার কোনো সময় খায়। বিস্কুটের প্যাকেটগুলো, চকলেট ঋষি খাবে আর ওখানটা ফেলে দেবে। তো পরিষ্কার করতে পারছি না। ওই ঋষির বাবা কদিন আগে এসেছিলো, পরিষ্কার করে দিয়ে গেছে, আবার হয়ে গেছে। তা আমি করবো করে আর করা হচ্ছে না। যাই হোক, তাড়াতাড়ি কাজবাজ সব সেরে কিন্তু আমরা এসে গেছি বিশ্বরপাড়া, আমার বাপের বাড়ি, আপনাদের রীতিশা আর আমার রাজকন্যার কাছে। আগের দিনই কিন্তু ভেবেছিলাম, এটা শনিবারের ব্লগ দেখছেন, আমি শুক্রবার আমাদেরই নববারাকপুর টেস্ট অ্যান্ড বাইট থেকে কেকটা কিনেছিলাম। আমার রাজকন্যাও কিন্তু সাথে গিয়েছিল, কারণ আমার কাছে এসেছিল। যারা আমার ডেলি ব্লগগুলো দেখেন তাদের কাছে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে, যারা মাঝে মাঝে ব্লগগুলো দেখেন তাদের পক্ষে বুঝতে একটু অসুবিধা হবে। ওই জন্য অনেক মানুষই অনেক রকম প্রশ্ন করেন, যেগুলো আমার অনেকবার ভিডিওতে দেওয়া আছে, রিলসে দেওয়া আছে, বা পোস্টেও দেওয়া আছে, কিন্তু তবুও একই প্রশ্ন বারবার করেন। তো প্লিজ, আমি সব ভিডিও রিলস দেখতে বলছি না, যদি সেরকম হয় তাহলে রীতিশার সম্পর্কে কিছু জানতে হলে কিন্তু ডেলি ব্লগটা একটু দেখবেন। যাই হোক, সব দাদা দিদিরা বসে পড়েছে কেক কাটার জন্য, কেক কাটিং কিন্তু চলছে। আর হ্যাঁ, এটা কিসের জন্য জানেন তো? অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে 20,000 ফলোয়ার্স কমপ্লিট হলো। তো আপনাদের ভালোবাসা আমি আপ্লুত, অভিভূত। সবাইকে জানাই অনেক ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা। এই যে আমার বড়দার ছেলে আর আমি কিন্তু পুরো ক্যামেরা করছি, ওই জন্য আমরা দুজনে খুব কম থাকছি। আর ওরা রীতিশাকে নিয়ে কেকটা, এই দেখুন আমার ভাইয়ের মেয়েও ক্যামেরা করছে, ওই জন্য লাস্টের দিকে ফটোগুলো হাসিটা কম, এত ভিডিও হয়েছে, ফটো তুলেছি। আর আপনাদেরকে সবাইকে কিন্তু রীতিশা কেক খাইয়ে দিয়েছে। আমরা বাড়ি ফিরে এসে গেছি, নিউ বারাকপুর। তো বেশ রাত হয়ে গেছে, আজকের ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা ভালোবেসে থাকেন তাদেরকে জানাই অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর মৌসুমীর সংসারে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মৌসুমীর প্রোফাইলে যারা আছেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, আপনাদের জন্য যেটুকু এসেছি আপনাদের জন্য।